আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করার কথা ছিল, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্বাস্থ্যের জন্য খাদ্য, আমরা এই অধ্যায়টি বিস্তারিত জানব, ছক সমাধান সহ অনুশীলন সমাধান ধারাবাহিকভাবে দেখব। প্রতিদিন আমরা নানা রকম খাদ্য খেয়ে থাকি। এই খাদ্যগুলো আমরা কেন খাই? খাদ্য আমাদের কি কাজে লাগে? আমাদের খাদ্যগুলো কোথা থেকে আসে? চলো খাদ্য সম্পর্কে জানার চেষ্টা করি। একে, খাদ্যের উৎস। উৎস মানে খাদ্য কোথা থেকে আসে, আমরা কোথা থেকে খাদ্য পাই। কাজ, খাদ্যের উৎস খুঁজে বের করা। যা করতে হবে: একে, খাতায় ডান পাশে ছকের মতো একটি ছক তৈরি করি। দুয়ে, নিচের খাবারের ছবিগুলো দেখি। তিনে, খাবারগুলোর উৎস মানে কোথা থেকে এগুলো পাই অনুসারে ছকে লিখি। চারে, খাদ্যের উৎসগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য কোনগুলো? এখানে নিচের মধ্যে প্রাণী থেকে পাওয়া খাদ্য কোনগুলো? আগে আমরা ছবিটা একটু দেখি, এরপরে ছক সমাধান তোমাদেরকে দিচ্ছি। যেমন কাঁঠাল আমরা উদ্ভিদ থেকে পাই, মিষ্টি কুমড়ো উদ্ভিদ থেকে পাই, শাক উদ্ভিদের, কলা এগুলো উদ্ভিদের। এরপর দেখো এখানের মধ্যে আছে মুরগি, এগুলো কিন্তু আমরা প্রাণী থেকে পাই। তারপর ডিম আমরা প্রাণী থেকে পাই, দুধ আমরা প্রাণী থেকে পাই, মাছ আমরা প্রাণী থেকে পাই। এভাবে করে এই ছক থেকে আমাদের এখানে ছকে পূরণ করতে হবে। চলো দেখিনি। উদ্ভিদ থেকে আমরা যেগুলো পাই, যেমন চাল পাই, আটা পাই, ডাল পাই, শাকসবজির মধ্যে অনেক কিছু পাই, এরপরে ফলমূল পাই। কিন্তু প্রাণী থেকে কি পাই? দুধ যেমন গরু থেকে পাই, ডিম মুরগি থেকে পাই, মাংস আমরা গরু বা যে কোনো প্রাণী থেকে পাই, মাছ পাই, এরপরে দই মাখন ছানা এগুলা পাই প্রাণী থেকে। তো এই অনুসারে তোমরা সুন্দর করে এই ছকটা এখানে পূরণ করবে, এই ছকটা সুন্দর করে পূরণ করবে ওই অনুসারে। পাউরুটি কি থেকে পাই? এখন প্রশ্ন হলো যে পাউরুটি কি থেকে পাই আমরা, দই কোথা থেকে পাই? এগুলা দুইজনের প্রশ্ন। সার সংক্ষেপ: প্রতিদিনের খাবারগুলো আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে পেয়ে থাকি। খাদ্যের উৎস সম্পর্কে আরও কিছু জানি। উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যের মধ্যে আছে ভাত, রুটি, ডাল, সবজি, ফল ইত্যাদি। আবার মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি খাদ্য আসে প্রাণী থেকে। তো প্রাণী থেকে কোনগুলো আসে আর উদ্ভিদ থেকে কোনগুলো আসে সেটা আমরা দেখলাম। কিছু খাদ্য আমরা সরাসরি খেতে পারি, যেমন ফল আমরা কিন্তু সরাসরি খেতে পারি। আবার কিছু খাদ্য তৈরি করে নিতে হয়, যেমন পাউরুটি কিন্তু সরাসরি পাওয়া যায় না, সেটা আমাদেরকে তৈরি করে নিতে হয়। পাউরুটি, বিস্কুট ইত্যাদি তৈরি হয় আটা ময়দা দিয়ে। তাহলে আটা ময়দা দিয়ে এগুলো তৈরি হয়। এই আটা ও ময়দা আসে গম সহ বিভিন্ন শস্য থেকে। আটা ময়দা আসে কি থেকে? বিভিন্ন শস্য থেকে। গমের মতো আরও অনেক যেমন শস্য আছে, জব, সেগুলো থেকে। আর আমরা গম পাই উদ্ভিদ থেকে। তাই পাউরুটি ও বিস্কুট ইত্যাদি উদ্ভিদ থেকে আসা খাদ্য। তাহলে পাউরুটি এবং বিস্কুট কোথা থেকে আসে? ইনডিরেক্টলি উদ্ভিদ থেকে আসে। সেটাকে আমরা উদ্ভিদের বিভিন্ন বস্তু নিয়ে আমরা সেটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে পাউরুটির মতো তৈরি করি। এভাবে মাখন, ঘি, দই, পনির ইত্যাদি তৈরি হয় দুধ থেকে, আর দুধ আসে প্রাণী থেকে। তাই এই খাবারগুলোর উৎস হলো প্রাণী। এরপর আমাদের 2 নম্বর টপিক হলো মৌসুমি ফল। আমাদের দেশে সারা বছরেই নানান স্বাদের ফল পাওয়া যায়। ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিভিন্ন ঋতুতে পাওয়া ফলগুলো নানা রকম রোগ ব্যাধি প্রতিরোধে আমাদের সাহায্য করে। আমাদের দেশে বিভিন্ন ঋতুতে কি কি ফল পাওয়া যায়? কাজ, ঋতুভেদে ফলের শ্রেণীকরণ করা। এরপরে হলো যা করতে হবে: প্রথমত, খাতায় নিচের ছকের মতো একটি ছক তৈরি করি। গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল এবং 12 মাসি ফল। তা আমরা এই ছকটা আগে একটু পুরোটা দেখে নিই। যেমন গ্রীষ্মকালীন ফল কি কি আছে? আম, কাঁঠাল, লিচু, তরমুজ, জাম, এগুলো হলো গ্রীষ্মকালীন ফল। শীতকালীনের মধ্যে আছে কমলা, আপেল, আঙ্গুর, মাল্টা, বরই এগুলা। 12 মাসি ফলের মধ্যে আছে কলা, পেয়ারা, পেঁপে, নারকেল, লেবু এগুলো। এরপরে 2 যদি আমরা দেখি, নিচের ছবির ফলগুলোকে গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসি এই 3টি দলে ভাগ করতে আমাদেরকে বলেছে। এখানে যে ফলগুলো ছিল এগুলাই কিন্তু আমরা এই অনুসারে লিখলাম। এখানের মধ্যে গ্রীষ্মকালীনগুলো আমরা লিখেছি, কোনগুলো আছে শীতকালীনগুলো লিখেছি এবং 12 মাসিগুলো লিখেছি। এইখানের মধ্যে ফলগুলো আছে সেগুলো থেকে আমরা বাছাই করেছি। 3 বলেছে কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। আমরা আলোচনা করব নিজেদের মধ্যে। আম পাওয়া যায় গ্রীষ্মকালে, বরই কখন পাওয়া যায় এটা ওকে বললো। কলা কি সারা বছরই পাওয়া যায় নাকি কোনো বিশেষ ঋতুতে পাওয়া যায়? কলা সারা বছরই পাওয়া যায়। সার সংক্ষেপ: আমাদের দেশে আম, জাম, কলা, পেঁপে, কমলা, পেয়ারা সহ আরও অনেক ফল পাওয়া যায়। কিছু কিছু ফল নির্দিষ্ট মৌসুমে পাওয়া যায়, আবার কিছু কিছু ফল সারা বছরই পাওয়া যায়। বিভিন্ন ঋতুর ফল সম্পর্কে আরও কিছু জানি।
আমাদের দেশে পাওয়া ফলগুলোকে গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসে এই 3টি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে? 3টি ভাগে। গ্রীষ্মকালে আমাদের দেশে যে যে ফলগুলো পাওয়া যায়, গ্রীষ্মকালে ফলের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, বেল, তরমুজ, লিচু, তাল, পেয়ারা, আমড়া, জাম্বুরা, আনারস, লটকন, জামরুল ইত্যাদি। তো এই গ্রীষ্মকালে কী কী ফল পাওয়া যায় এগুলো একটু দেখবে এবং সব ফলই খাওয়ার চেষ্টা করবে। শীতকালীন যে ফলগুলো আছে এর মধ্যে শীতকালীনের মধ্যে রয়েছে বরই, কমলা, আম, লৌকি, জলপাই ইত্যাদি। 12 মাসি ফলের মধ্যে রয়েছে আমাদের 12 মাসি যে ফলগুলো আছে পেঁপে, নারকেল ইত্যাদি। কলাও 12 মাসি ফল। এই ফলগুলো সারা বছরই কম বেশি পাওয়া যায়। এখানে কলা নামটা আসেনি, কলাও দিতে পারবে। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা ভালো করে বুঝেছো।